মধুপুরে তখন সবাই যে যার কাজে ব্যস্ত। সবে বিকেল হয়েছে, বাজারটা আবার ধীরে ধীরে জেগে উঠেছে। বাজারের শেষ প্রান্তে স্কুল বাড়ি। সেইখানে আর কিছুক্ষণ পরেই ঘন্টা বাজবে। তারপর ছেলেরা বেরিয়ে স্কুলের মাঠে প্রায় ঘন্টা দেড়েক খেলে, তারপর বাড়ি যাবে। রোজকার নিয়ম এটা, কোনোদিনই এই রুটিনের কোনো অন্যথা হয়নি। সবসময় দেখা গেছে যে এই 1 ঘন্টা বাজার পরেই যেন বাজার শুদ্ধ গোটা এলাকার কান ছালাফালা হয়ে যায় বাচ্চাদের চিৎকারে। কি প্রচণ্ড উত্তেজনা সবার। গোটাকুড়ি ছেলে মিলে ফুটবল খেলে মাঠে। তাদের মধ্যে নবাগত অপুও আছে। অপু ততদিনে বেশ একটা ফুটবল এক্সপার্ট গোছের ইমেজ বানিয়ে ফেলেছে স্কুলে। বেটেঘাটে কালো মতো ওই যে যাচ্ছে, জানিস, হেভি ফুটবল খেলে ছেলেটা, খুব জোরে দৌড়তে পারে, আগের দিন ম্যাচে 2 গোল করেছিল। এই সমস্ত কথাবার্তা খুচরো মতো কানে এসেই থাকে অপু। তখন একটা বেশ বুক চিতিয়ে সে এগিয়ে যায়, যেন যাই আসে না কি ব্যাপারে কথা হচ্ছে না হচ্ছে, যেটা শুনতে পায় না বা হয়তো শুনেও শোনে না, কে জানে। সেটা হচ্ছে পরের কথাটা। ওরা চুল কাটে, জানিস না? ফুটবল জিনিসটা এই জন্যেই মাঝে মধ্যে খুব খারাপ। কলকাতাবাসী অপু সেটা বুঝেছে অনেক সময়ই। সে বর্দার থেকে হোক বা কংক্রিটের রাস্তায় পাওয়ার বলে লাথি মেরে হোক, বুঝেছে। কিন্তু মধুপুরের অপু তো শিশু, সে তো বাল্যবেলার সরলকে তখনও একটু একটু করে বুঝছে। তার কাছে বাড়ি বলতে তো মা, বাবা, দাদারা, ফুটবল বলতে তো একটা ছেঁড়া কাপড় আর চামড়ার ডেলা, আর স্কুল বলতে মিড ডে মিল। তাতে কিভাবে বোঝাতে পারে কেউ যে ফুটবল জিনিসটা আসলে খুব খারাপ? এবার মাথায় প্রশ্ন আসতেই পারে যে কেন ফুটবল কেন খারাপ হতে যাবে? এমন একটা সুন্দর খেলা অপু এত ভালোবাসে, তাহলে ওইটাই তো, অপু বড্ড বেশি ভালোবাসে। আর ভালোবাসা অভ্যাস খারাপ করে দেয়। আপনাকে একটা ভীষণ নরম চাদরে মুড়িয়ে রেখে দেয়। আপনার ভালো লাগে, আপনার শান্ত লাগে, আপনার মনে হয় আপনি ভালোই আছেন। কিন্তু তারপর যখন হঠাৎ সেই চাদরটা আর কাজ করে না, তখন মনে হয় সব কিছু যেন কেমন তছনছ হয়ে গেছে। তখন নখ দাঁত খিঁচিয়ে বেরিয়ে আসে সত্য, যা এতক্ষণ ভালোবাসা আটকে রেখে দিয়েছিল। অভ্যাস খারাপ, এই আর কি। রোজকার মতোই অপু অ্যান্ড কোম্পানি ফুটবল খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আজ অপুর মনটা একটু খারাপ। ক্লাসে বকা খেয়েছে ও বেশ ভালো রকম। সুশান্ত স্যার ওকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন। তাই আজ যেন খেলাতেও ওর মন নেই তেমন। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। ভুল পাস দিচ্ছে, বল নিয়ে কাটাতে গিয়ে পারছে না। অপু যেখানে রোজ সবাইকে নাকানি চোবানি খাওয়ায়, সে আজ একরকম খেলছে। এই জিনিস একেবারেই বিরল। এরই মধ্যে একটা বল পেয়ে অপু মরিয়া হয়ে ছুটতে শুরু করলো। একজনকে কাটিয়ে দিয়েছে। সামনে ফাঁকা মাঠ। মাঝ মাঠের কাছাকাছি জায়গা থেকে একা বল ঠেলে উঠতে থাকলো অপু। গোলের কাছাকাছি এসে ডান পা যেই তুলেছে শট মারার জন্য, পিছন থেকে একটা ল্যাং খেয়ে মুখ থুবড়ে পড়ল অপু। বাঁ পায়ের গোড়ালি লক্ষ্য করে ল্যাং মেরেছে ওকে। কপালের কাছে হালকা কেটে গেছে পড়ার জন্য। অপু ঘুরে বলল, ওই মারছিস কেন? অপুর গলার আওয়াজ শুনে সেই ছেলেটা যেন আরো একটু মজা পেয়ে গেল। দাঁত বের করে হাসতে হাসতে বলল, যা না, স্যারকে গিয়ে নালিশ কর যা। ওই যে সুকান্ত স্যারের জন্যই ওই স্কুলে পড়তে এসেছে, সেটা মোটামুটি সবাই জানে। তাই মাঝে মাঝেই সেই নিয়ে ওকে কথা শোনায় বাকিরা। অপু আর কথা না বাড়িয়ে সরে যেতেই ছেলেটা ঘুরে তাকিয়ে বলল, শোন, এত গলা তুলে কথা বলতে হবে না, ঠিক আছে? খেলা শুরু করলো আবার। কিছুক্ষণ পর অপু দেখল ওই ছেলেটা বলের দিকে যাচ্ছে কম, বরং ওকে উত্তক্ত করছে বেশি। ধাক্কা দিচ্ছে, গোড়ালি লক্ষ্য করে পা চালিয়ে দিচ্ছে, কিন্তু সবটাই লুকিয়ে। আস্তে আস্তে অপুর মাথা গরম হতে শুরু করলো। আবার একটা বল পেয়ে যেই দৌড়তে শুরু করেছে, ওর জামা ধরে টানলো ছেলেটা। জোরে আওয়াজ করে জামাটা ছিঁড়ে গেল।
ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ল অপু। তারপর উঠেই সোজা ছেলেটার মুখ লক্ষ্য করে একটা ঘুষি। মুখ ধরে বসে পড়ল ছেলেটা। তারপর যেই চাহনিটা নিয়ে তাকালো, অপু বুঝল যে এবার একটা মারামারির দিকে যাবে। সবাই এই কি হয়েছে কি হয়েছে করে এগিয়ে এলো। সবাই ঘিরে ধরল ওদের দুজনকে। ছেলেটার ঠোঁটের কাছ থেকে হালকা রক্তের দাগ। তারপর যা যা হলো সেটা একটু ঝাপসা হয়ে আছে। খুব তাড়াতাড়ি অনেক কিছু ঘটে গেল। প্রথমত কিছুক্ষণ কেউই কিছু বুঝতে পারেনি কি হয়েছে। তারপর ছেলেটা অপুকে মারতে আসলে অপু দেখল মুহূর্তের মধ্যে বেশ কিছুজন ওকে ঘিরে ধরেছে। এদের সবার সঙ্গেই নাকি খানিকক্ষণ আগে ও ফুটবল খেলছিল। এখন সবাই মিলে ওর ওপর চড়াও হয়েছে। এই তোর সাহস তো কম নয়, হ্যাঁ? খেলতে নিয়েছি বলে মাথায় চড়ে বসবি, হ্যাঁ? কে যেন একটা বলে বসলো। ওরা সবাই ওর থেকে বেশ কিছুটা বড়, ক্লাসেও সাইজেও। কিন্তু অপুর তখন মাথা গরম। ও বলে উঠল, ও শালা আমার জামা ছিঁড়ে দেবে কেন? সঙ্গে সঙ্গে গাল চেপে ধরল কেউ একটা, আর এমনভাবে চাপল যে সঙ্গে সঙ্গে বেশ যন্ত্রণা করতে শুরু করলো অপুর গালে। ওর থেকে জোর অনেক বেশি এই ছেলেটার। কিছুতেই ছাড়াতে পারছে না নিজেকে। এই যে ছোট লোক, এত আওয়াজ কিসের তোর? নিজের জায়গাটা ভুলে গেছিস নাকি, হ্যাঁ? গলা চড়ছে আস্তে আস্তে। মুহূর্তের মধ্যে দমে গেল অপু। বুকের ধুকপুকানি কান অব্দি শুনতে পাচ্ছে যেন। তারপর একটা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। খুব তেজ বেড়েছে না তোর? আমাদের সাথে তুই তুকারি করবি, শালা নাপিতের ছেলে। তারপর থেকে আর স্পষ্ট কিছু মনে নেই। কয়েকটা এলোপাথারি নিচু জাত, মা বারণ করেছিল একে খেলায় নিতে, যাকে তাকে স্কুলে নিয়ে এসেছে, এই সব কথাগুলো শুনতে পেল অপু। খুব একটা বুঝতে পারেনি, কারণ তখন ওর উপর প্রায় 4-5 জন মিলে একের পর এক লাথি মেরে চলেছিল। মাটিতে পড়ে ধুলোয় মাখামাখি হয়েছে। কাঁদছে অপু। জামাটা এখন প্রায় আর গায়ে কিছুই নেই। রোগা শীর্ণ চেহারায় যেন প্রায় মাটিতে মিশে যাচ্ছে। কিছুক্ষণ পরে সবাই ক্লান্ত হয়ে পড়ে। তারপর কিছুক্ষণ হাঁপায়। তারপর একজন আরো একটা জোরে লাথি মেরে ওকে ওইখানে ফেলে রেখে চলে যায় সবাই। সেই দিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় সেই যে মায়ের কোলে মুখ খুঁজে কাঁদতে শুরু করলো অপু, অনেকক্ষণ সেখান থেকে ওঠেনি। তার অনেক অস্পষ্ট কথার মধ্যে একটা কথা খুব কানে লেগেছিল মায়ের। আমরা এরকম কেন মা, আমরা এরকম কেন? এই প্রশ্নের কি উত্তর হতে পারে মা জানে না। ঠোঁট ফেটে গেছে, হাতটা ফুলে গেছে, বুকে একটা বড় কালশিটে, পিঠে একটা কাটা দাগ। ধুলো লেগে লেগে সেই ক্ষতটা যেন আরো জ্বালা ধরেছে। একমাত্র মা হাত দিলেই জ্বালাটা যেন কমছে। কাঁপুনিটা একটু শান্ত হচ্ছে অপু। ঘরের একটা কোণে স্তূপ হয়ে পড়ে আছে ছেঁড়া স্কুলের জামাটা। ধুলো মেখে মেখে সেটা এখন চেনাই যাচ্ছে না আর। যন্ত্রণা করছে সারা গায়ে খুব। বুকে হাত বুলিয়ে দিচ্ছে মা। ব্যথা করছে খুব? মা জিজ্ঞেস করল। মাথা নেড়ে হ্যাঁ বলল অপু। চোখ বন্ধ, কিন্তু চোখের কোল দুটো তখনও ভেজা।